স্যার স্যার আমি কিছু করিনি স্যার চল স্যার 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 আমাকে স্যার স্যার আমি কিছু করিনি স্যার স্যার ব্যাগে মাল পেয়েছি স্যার আমি কিছু করিনি স্যার দুপুরের রোদে এই লাঠি ভরে দেবো তোর পদে, ভেবেছিস পার পেয়ে যাবো রোজ? না স্যার আজ খাইয়ে দেবো তোর বাবার ভোজ। কিছু করিনি। আরে এই সময় তুই পড়াশোনা করার বয়স, আর এই সময় তুই মাল পাচার করছিস? স্যার বাবু বাবু দোহাই দোহাই আপনার, আমি এতটা খারাপ ছেলে না বাবু। আমি শিক্ষিত ছেলে বাবু, শিক্ষক হওয়ার আমার স্বপ্ন ছিল, কিন্তু নিয়োগ হয় না। আপনি তো সবই জানেন, ঘরে আমার বুড়ো বাবা মরতে চলেছে বাবু। তার চিকিৎসার জন্য আমি আজই এই পথে নেমেছি। গরিব ঘরেও থাকে না, ঘাটেও থাকে না, আপনি তো সবই জানেন। আমি আজকেই এই পথে এসেছি আর আজকেই ধরা পড়ে গেলাম। ওরে আমার চাদুরে, শিক্ষিত হয়ে তাই হিরোইনের পিএইচডি করছিস? চল মালটা গাড়িতে তোল। স্যার চল স্যার আমি কিছু করিনি স্যার স্যার আমার চল 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 চল। মার শালাকে, ধর শালাকে, ডান দিকে ধর 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 ধর, বাদিকে বাদিকে বাদিকে। এ ভাই, আমার নেটওয়ার্কে বাংলা বিরাট সমস্যা। এটা মরবো ভাব আসছে। আরে তুই নাচি না গো, রিভাইভ দেখতে, তার রিভাইভ দে আমাকে। এই থাম তোরা, আমি একা একটা স্কোয়াড খতম করে আসছিলাম না তারা। আরে শালা কোন দিক দিয়ে যে হেডশট খেয়ে গেলাম। তোর মুখটাই তো বাংলার পাঁচের মতো, তুই তো মরবেই। আব্বা ওই দেখ বিদ্যাসাগর আসছে। আবে ও বিদ্যাসাগর এদিকে। বিদ্যাসাগর না ছাই, মালটা পড়াশোনায় ভালো ছিল, ক্লাসের ফার্স্ট বয়, ফার্স্ট ক্লাস সব হলো, আর কোনো পর্যন্ত সরকারি বেসরকারিটা ললিপপ পাইল না। এই চুপ চুপ চুপ, এখন যদি ও ডাক্তারি জ্ঞান দিতে লাগে আর থামবে না। কিরে তোদের সব কি খবর? আরে এখন তো আমরা বিন্দাস, সারা দিনভর গেম, বিকালে স্টেশনের চা, আর রাতে মাল পাচার। তোর খবর কি বল? কিছু ভালো না রে ভাই, সব শেষ হয়ে যাচ্ছে। তোর আবার কি হলো রে ভাই? মুখটা একবারে বাংলা পাঁচের মতো লাগছে। রসগোল্লা ভেবে নিম পাতা চিবেছিস নাকি? চাকরি বাকরি তো আর হলো না, আর চাকরি বাকরি কেউ আর দিল না। না আছে মামা, না আছে চাচা, না আছে চাকরি করার মতো ঘুষের টাকা। তোরা তো সবই জানিস, মাটা তো অনেক দিন আগেই মারা গেছে, আর বাবাটারও খুব শরীর খারাপ। ওষুধ কেনার জন্য 1000 টাকা নিচে কোনো কথাই হয় না। তুই শালাকে তো কবে বলেছি এই পড়াশোনা ডাল ভাতের চাকরি বাকরি আশা ছেড়ে দে। 2 হাত ভরে টাকা নিবি, এক রাতে যা কামাবি সরকারি মাস্টারি 3 মাসের বেতন। তোরা হাসছিস, হাস, তোদের এখন দিনকাল ভালো। আমার আর ভালো লাগছে না রে, বাবার শরীরটা খারাপ, আমাকে বাড়ি ফিরতে হবে। রাজে বাবা, তুই বাড়ি এলি বাবা? হ্যাঁ বাবা এলাম, এই দেখো তোমার ওষুধ নিয়ে এসেছি। ওষুধ? থাক বাবা, তুই আমার পাশে এসে বস। সারাদিন এই ঘরে অন্ধকারে চোখ দুটো মুজে থাকি, তুই পাশে এসে বসলে বুকটা আমার জোড়াবে। আয়, তোকে 2 চোখ ভরে দেখি, তুই আমার পাশে এসে বস। আহ 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 আহ। বাবা তোমার জ্বর? বাবা তোমার চোখে জল, তুমি কাঁদছো বাবা?
কাঁদছি না রে খোকা, নিজের ভাগ্যটার কথা ভেবে কাঁদছি। আমি এক অপদত্ত মা, তোকে এত কষ্ট করে পড়াশোনা করাবো, তুই এত বড় ডিগ্রি নিলি, অথচ আমি টাকার অভাবে তোর একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারলাম না। একটু ঘুষ দেওয়ারও ক্ষমতা নাই আমার, তোর জন্যে কিছু করতে পারলাম না খোকা। কি বলছো বাবা? তুমি তো আমার জন্য সব করেছো। বাবা, তোমার মুখে তো রক্ত, তুমি কথা বলো না বাবা। আমি এখনই ডাক্তার দেখে নিয়ে আসছি। না খোকা, ডাক্তার দেখে পয়সা আর নষ্ট করতে হবে। আমার সময় শেষ হতে চলেছে, তোকে একলা ফেলে যেতে কষ্ট হচ্ছে। খবরদার বাবা, তুমি এই অলক্ষণের কথা আর মুখে আনবে না। তুমি তো আমার জন্য সবই করেছো। না খোকা, মা তো সেই ছোটবেলাতেই চলে গেছে। মায়ের যাওয়ার পর থেকে তুমি আমার মা, তুমি আমার বাবা। নিজে না খাইয়ে তুমি আমাকে খাইয়েছো। আমি সমাজের কাছে হেরে যেতে পারি, কিন্তু তোমার কাছে তো আমি হেরে যাইনি বাবা। খোকা। এবার তুমি চুপচাপ শুয়ে থাকো বাবা। তুমি আমার জন্য অনেক করেছো, এবার আমার পালা। আমি যেমন করে হোক টাকা জোগাড় করে আনবো। তোমার চিকিৎসা আমি করাবোই বাবা। তুমি শুধু আমাকে ছেড়ে দিও না বাবা। দু হাত ভরে টাকা নেবি, এক রাতে যা কামাবি সরকারি মাস্টারি 3 মাসের বেতন, সরকারি মাস্টারি 3 মাসের বেতন। তোর শালা কপালটাই খারাপ। নতুন অফিসার এসেছে, শালা মনে হচ্ছে ও সিংহে লাথি। ধার দেয় মাল পাচার করতে দিচ্ছে না, লাইন পুরো জাম। বড্ড কড়া নজরদারি চালাচ্ছে রে। ঘাটে ঘাটে সিসিটিভি আর চারিপাশে পুলিশের স্কোয়াড নামে দিয়েছে। এভাবে চলতে থাকলে আমাদেরকে না খেতে পেয়ে মরতে হবে, আর পেটের চর্বি শুকিয়ে পিঠে লেগে যাবে। তাই নয়, বর্ডারের লিভার গুনিকেও ওই অফিসার চিনে ফেলেছে, দেখলেই সার্চ করছে। আমাদের এখন এমন কাউকে চাই অফিসারদেরকে যেন ভুলেও সন্দেহ না করতে পারে। বুঝেছি, আমাদের একটা নতুন ছেলে চাই, যে হবে ফ্রেশ, একবারে সিধা সাদা, একটা বলির পাঁঠা। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, যে ফেসে গেলেও আমাদের নাম মুখেও আনবে না। আরমান, রিহান, তোদের সঙ্গে আমার কিছু কথা আছে। এই রে, সকাল সকাল বিদ্যাসাগর এসে হাজির। শুন রাজেশ, বাবার অসুখের নাম করে টাকা ধার চাইবি না, আমরা কিন্তু দিতে পারবো না। আমাদের পকেটই খড়ের মাঠ, মোবাইল রিচার্জ করার পর্যন্ত টাকা নেই। আরে আমি তোদের কাছে আজকে টাকা ধার চাইতে আসিনি রে। আমার একটা কাজ চাই। কাল যে তোরা কাজের কথা বলছিলি, সেই কাজটা কি আর পাওয়া যাবে? তুই তুই করবি মাল পাড়াপাড়ের কাজ? তুই তো ভাই এই কাজের খাওয়া বুঝিস না। একটু পুলিশ দেখলেই তো তোর প্যান্ট ঢিলে হয়ে যাবে। তুই এসব কাজ পারবি না রে, তোর দ্বারা এসব কাজ হবে না। আমি সব পারবো বুঝলি। আমার বাবার চিকিৎসার জন্য আমি নরকও নামতে রাজি আছি। তোরা শুধু কাজটা দে আমাকে। সত্যি তোকে এটা বড়ই অবুঝ, নিজেরা মনে ঝামেলা করিস কেন করে? আয় বস বস বস। এই বস 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 বস। আমাদের বিদ্যাসাগর সব পারবে রে। এরকম সাদা সিধে খাতা মার্কার পেন্সিল লোকে আমাদের খুব বেশি প্রয়োজন। আমি সব পারবো, বসে আইন ফাইন দেখার সময় আমার নেই। তোরা শুধু কি করতে হবে সেটা বল আমাকে। শোন, তুই একটা জায়গা থেকে মাল নিয়ে অন্য জায়গায় মাল পৌঁছে দেবি, খাটনি কম, কাঁচা টাকা বেশি। কিন্তু কাজটা পেতে গেলে আমাদের বসের গ্রিন সিগন্যালটা লাগবে। তোকে আজকে আমাদের বসের সাথে দেখা করে নিয়ে আসি। আরে বসের নাম শুনে যেন আমার ভয় পেয়ে যাস না। পাড়ার লোকে ওকে বাবার ভালোবেসে নাম দিয়েছে কাটাপ্পা। তাহলে চল, তোকে আমাদের বসের কাছে নিয়ে যাই। আমাদের বসের কাছে গেলে তোর কপালটাই খুলে যাবে। চল।
এই সুরজ, হাতটা একটু ভালো করে টিপ। জি স্যার। কন হে রে? বস আমি, আর এই যে আপনার শক্তি। প্রণাম বস। কালকে ওই যে নতুন অফিসারের কথা বললাম না, আর একটা নতুন ছেলের কথা বললাম, ওই ছেলেটাকে নিয়ে এসেছি, দেখুন। আব্বে আরমান, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোদেরকে বললাম একটা বাঘের বাচ্চা আনতে, আর তোরা শেষ পর্যন্ত একটা শুটকে মাছ নিয়ে আসলি। ওকে তো দেখে মনে হচ্ছে ল্যাবে ব্যাংক কাটতে গিয়ে তো নিজেই অজ্ঞান হয়ে যাবে। আরে না বস, ভুল বুঝবেন না, চেহারা দেখে ধোকা খাবেন না। মালটা হচ্ছে এলাকার সবচেয়ে বড় বিদ্যাসাগর। মালটা ক্লাসের ফার্স্ট ক্লাস, ফার্স্ট বয়। হ্যাঁ বস, এর কোনো পুলিশ রেকর্ড নেই, আর মালটা একদম সহজ সরল। ও, তা পড়াশোনা জানা বাবু, তা এই লাইনে কেন? এখানে কিন্তু কোনো পেন পেন্সিল চলে না, এখানে চলে শুধু মাল আর ক্যাশ। পুলিশ ধরলে কি করবো সেটা আমি দেখে নেবো বস। আমি এখানে আইন শিখতে আসিনি, আমি এসেছি এখানে কাজের খোঁজে। আমার বাবার চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার। আপনি আমাকে কাজ দেবেন কি সেটা বলুন। বাহ, সোনার কলিজা আছে দেখছি। আমার সামনে দাঁড়িয়ে চোখের পাতা না ফেলে কথা বলতে দেখছি। এই সুরজ, মালটা জেনুইন আছে রে। ইয়েস বস। যার পেটে খিদে আর চোখে টাকার নেশা আছে, সে এই কাজ পারবেই পারবে। আই তোমরা এদিকে আয়। তোর কলিজা আছে, তুই সব পারবি, কোনো চিন্তা নেই। তোর পেছনে কাটাপ্পা আছে, তোকে আজকে আমি প্রথম কাজ দিচ্ছি। এই নে 2 কেজি মাল, আর রামনগর ঘাটটা পার করে দিয়ে আয়। আর কালকে এসে বাবার চিকিৎসার জন্য টাকাটা নিয়ে যাস। আমার সময় শেষ হতে চলেছে, তোকে ঠিক আছে বস, আমি পারবো। আজকে বিকেলেই আমি যাব। ऐसे कर এদিকে ওকে লাই। নেই কিছু নাই। দুজন যাচ্ছিস, মাথায় হেলমেট নেই, পরে আবার যেন এটা না হয়। ঠিক আছে, যা যা। চল। এই দাদা এই ব্যাগটা চেক কর। স্যার স্যার কিছু নেই স্যার আমার কাছে। স্যার আমি ভালো ছিলি স্যার। দে ব্যাগটা দেখি, ভালোভাবে খোল। সব তো খাতা কলম স্যার এই ব্যাগে। দে ওইটা দেখ। নেই স্যার। স্যার ওই ব্যাগে দেখবেন না স্যার। এটা তো মাল আছে। স্যার স্যার ওই ব্যাগে দেখবেন না স্যার। মাল আছে স্যার। স্যার একটু এদিকে হাত স্যার, ধরেছি। শালাকে হাতে নাতে ধরেছে আজকে। এই স্যার তো, স্যার আমি কিছু করিনি স্যার। চল। স্যার স্যার, স্যার ছেড়ে দিন স্যার আমাকে স্যার। দেখি চল। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার ব্যাগে মাল পেয়েছি। স্যার আমি কিছু করিনি স্যার। দুপুরের রোদে এই লাঠি ভরে দেবো তোর পদে। ভেবেছিস পার পেয়ে যাবো রোজ? না স্যার আজ খাইয়ে দেবো তোর বাবার ভোজ। করিনি স্যার। আরে এই সময় তুই পড়াশোনা করার বয়স, আর এই সময় তুই মাল পাচার করছিস? বাবু বাবু দোহাই দোহাই আপনার, আমি এতটা খারাপ ছেলে না বাবু। আমি শিক্ষিত ছেলে বাবু। শিক্ষক হওয়ার আমার স্বপ্ন ছিল, কিন্তু নিয়োগ হয় না। আপনি তো সবই জানেন। আরমান থাম। হ্যাঁ বল। হ্যালো বস, পলাশীর রামনগর ঘাটের রাস্তায় নতুন অফিসার রাজেশকে ধরে ফেলেছে। কিছু করার নেই, সব মাল পুলিশের হাতে। না, ওই পড়াশোনা জানা ছেলেটাকে বিশেষ করে আমার ভুল হয়েছে। তোদেরকে বারবার বলে এই কাজের জন্য একটা ভালো ছেলে আনবি, তোরা কি করিস? আমার কোটি কোটি টাকার মাল রে আরমান, দেখিস যেন পুলিশের কাছে আমার নামটা যেন প্রকাশ না হয়। যদি মুখ খোলে তাহলে তোদেরকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ঘরে আমার বুড়ো বুড়ো বাবা মরতে চলেছে বাবু। তার চিকিৎসার জন্য আমি আজই এই পথে নেমেছি। গরিব ঘরেও থাকে না, ঘাটেও থাকে না। আপনি তো সবই জানেন। আমি আজকেই এই পথে এসেছি, আর আজকেই ধরা পড়ে গেলাম। ওরে আমার চাদুরে, শিক্ষিত হয়ে তাই হিরোইনের পিএইচডি করছিস? চল মালটা গাড়িতে তোল।
স্যার আমি কিছু করিনি স্যার। চল। স্যার স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমার ক্ষমা- চল 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 স্যার আমার ক্ষমা- চল 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 চল